এই যে ওই যে চলে গেল হাঁটি হাঁটি হাঁটি। এই যে একটা দুটো হাত দেয় না বন্ধুরা, চিংড়া মাছও পাইছে গেছে, কি মোটা মোটা চিংড়া। সব কটা পেটে ডিম আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেশি চিংড়া, সব পেটের মধ্যে ডিম। দেখো সব মাছের একবারে জেতা ভাই। সব লাফায়, কাজা কাজা সব জ্যান্ত, সবটাই আটকে পুকুরের দিক যাইতে লাগছে। এই দেখো না একদম মাছ থামতেছে কিরকম। ও গুনছে দুটো, একটা দুটো। ওরে ভগবান কয়টা রে, কয়টা এই কয়টা ইস রে। ওঠো 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 ওঠো। মাছ কি মাছ এগুলো? কি মাছ? চিংড়া, চিংড়া মাছ, চিংড়া মাছ বলো। দেখো সবাই ভালো করে দেখো। মাছ কটারকে সব ঢেলে দেশি চিংড়া মাছ, দেখেন কত সুন্দর চিংড়া। প্রতিটা চিংড়া মাছের পেটে ডিমা আছে। এই চিংড়া মাছ এখন আর দেখাই যায় না বেশি, এটা বুড়া হয়ে গেছে চিংড়া। সব জেতা চিংড়ি, দেশি চিংড়ি। এই চিংড়া মাছ দিয়া আজ রানবো, গাছে কাটা লাগছে সেগে দিয়া। লাউ শিরা, পুঁটি মাছ, এ যা খাইতে লাগবে। আজ এই পুঁটি মাছ বাজা করব। প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে। পুঁটি মাছ বাজা আর সাথে থাকবে কাঁঠাল চিংড়া। আমরা মাছ কাটতে বসে পড়েছি। চিংড়ি, জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ আর টাটকা টাটকা বড় বড় পুঁটি। পুঁটিগুলো কি সুন্দর, পেটে ডিম ভর্তি, পেটে বড় কয়টা বেছে বেছে। দেখুন একদম কচি এঁচড়, গাছের একদম তাজা টাটকা, এখনই পাড়া হলো গাছ থেকে। দারুণ এঁচড়, একদম কচি, খেতে দারুণ লাগবে বন্ধুরা। এটা আদা রসুন ছোলা হয়ে গেছে, এবার পেঁয়াজটা ছোলা। এখনকার পেঁয়াজটার কালার কি সুন্দর না? এই পেঁয়াজটা কাটতে গেলে চোখের জল বেরোবেই। একদম টাটকা টাটকা এঁচড় গাছ থেকে পারলো, আঠাটা পড়বে না। একদম কচি, এই কচিটা খেতেই ভালো লাগে। এবার কেটে আমি জলের মধ্যে, তাহলে আঠাটা ধুয়ে যাবে, হাতে লাগবে না। জল দিয়ে দিই, কষটা বেরোয় যাবে। একটাতে হবে না, অল্প একটু হলো। এটাও কেটে নিলাম, ছুলে নি। আবার এঁচড় কাটাকাটি হয়ে গেল, মশলার সব জোগাড় হয়ে গেছে। এবার বাটাবাটি শুরু হবে। আদা, জিরে ধনে একসঙ্গে বেটে দেবো।
জিরে ধনেটা বাটতে গেলে একটু টাইম লাগে। শুকনো লঙ্কা, গোলমরিচ, সব রকমের মশলা বাটা হয়ে গেছে। এবার এঁচড় আর আলু সেদ্ধ করে নেবো একটু। জলটা গরম হয়ে গেছে, এবার এঁচড়টা দিয়ে দেবো। এবার আলু কটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু হলুদ দিয়ে দেবো, তাড়াতাড়ি ওই কষটা বেরোয় যাবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে গাছের ইঁচড় খাওয়া এখন শুরু হইল, এখন কতদিন খাবে তার ঠিক নাই। যতদিন ইঁচড় গাছে থাকবে খাওয়ার মতন ততদিন খাবে। গাছে পাকবে, পাহা কাটালে আবার শুরু হবে। মাছগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার নুন হলুদ মাখাই নেবো, লবণ, হলুদ, ঢাকাটা খুলে দিচ্ছি। জল বেশি এখনো সিদ্ধ হয়, মাখাইনি। ঢাকা দেয়। পুঁটি মাছটা ভাজা খাবে, একবার গরম গরম ভাতে গরম গরম পুঁটি মাছ ভাজা। এঁচড়টা নামাই নেব। তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। চিংড়ি মাছ কটা আগে ভাজবো। চিংড়ি কটা লাল হবে। কালা চিংড়ি মাছ এখন লাল অন্য হয়ে যাবে। চিংড়িটাই আমার। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব। পুঁটি মাছ কটা ভাজবো, দিচ্ছি। পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ইঁচড়ের তরকারি চাপাবো। এবার সরষের তেল দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ, আগে রসুনটা দিয়ে আমি একটু ভালো করে কষাই নেব। আদা, শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে, হলুদ, লবণ, এই বাটিতে মশলা ছিল, একটু জল দেবো না। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এঁচড় আর আলু।
গোটা চিংড়ি দিয়ে দেবো আর কিছুটা বেটে দেবো। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। এবার আমি কটা চিংড়ি মাছ বেটে দেব তরকারির মধ্যে। বাটা চিংড়ি মাছ এইটাই হবে টেস্ট। আর একটু সেদ্ধও হবে আর একটু জলও শুকাবে। ইচড় চিংড়ি হয়ে গেছে, এবার নামাই নেব। ভালো লাগে। ইচড়ের তরকারিটা খুব ভালো হয়েছে, দেখেন কি সুন্দর গলগে গেছে। চিংড়া মাছ কয়টায় খুব স্বাদ আছে। ওমা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? এত সুন্দর ইচড়গুলো লাগে খাইতে, আপনাকে দ্বারা আর কি কব, খুব ভালো লাগে ইচড়টা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম পড়ে গেছে প্রায়, খুব সাবধানে থাকবেন।